আমার দেশের অনেক যুবক শালীর সঙ্গে অশ্লীল কাজ করে, পরের বউ নিয়ে বেগে যায়, পরের বউ সঙ্গে পরক্রিয়া করে। মুসলমান অনেক ছেলেরা দেখি বিদেশের মাটিতে আছে, তাদের বিবি লইয়া হোটেলে চলে যায়। কত যুবক আমার দেশে অনেক আলেম ধরা পড়ছে। যেখানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে জিনা হয়, ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়। কোন দেশে বাস করি রে ভাই, কোন দেশে বাস করি? একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মানুষের সঙ্গে মর্গে জিনা হয়েছে। মুসলমান ঢাকা মেডিকেলে মর্গে জিনা হয়েছে। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। যারা মরা মানুষের সঙ্গে জিনা করে সেই দেশে আবার বড় বড় ফতুয়া আমারও মৌলবী। হযরত ওমর ফারুকের কদমে বিদ্যা সে ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমি আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, এটা আমার ছেলে, বিচার করা লাগবে। আমার ছেলেরা অপরাধ করেছে, বিচার করা লাগবে। কেমন বাবা? আর আমার সন্তানগুলো খুন করে আসে, সন্ত্রাসী করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, তাদের পক্ষ নেই। আর মাজার ভাঙ্গার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। শুই না লও, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার ছেলে? বলে, হ্যাঁ আমার ছেলে। কি বিচার? কয় হুজুর, তিনটা বিপদ, তিনটা পাপ করেছে, অন্যায় করেছে। বলে, এক নাম্বার অপরাধ আমার সন্তানের শোনেন। এক নাম্বার অপরাধ, সে মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা পাপ না পুণ্যি? কথা কন, পাপ না পুণ্যি? মানুষ হত্যা করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাগি একদম টকবক, দেহের রক্ত যেন টকবকে হয়ে গেছে। এমনি তো খত্তাবের বেটা ওমর পৃথিবীর মধ্যে অন্য সাহাবীর চাইতে টুরাগণ্যিত। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত ওই রাস্তা দিয়ে আসতে। এমন রাগী মানুষ ছিল, এমন মুসলমান আশিকে রাসূল ছিল, রাসূলের প্রেমে এসকে দেওয়ানায় পড়েছিল হযরত ওমর ফারুক। ওমর ফারুক ডাক দিয়ে কয়, যুবক তুমি কি জানো না মানুষ হত্যা করেছো? হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা লাগবে। যুবক কয়, আমিনুল মুমিনিন, আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমি জানতাম না, আপনি রায় দিছেন, মেনে নিলাম। বলে, 2 নাম্বার অপরাধ কি তোমার ছেলের? বলো। কয়, 2 নাম্বার ছেলে, আমার ছেলে দুনিয়ার মধ্যে শুনে নাও জিনা করেছে। এর 2 নাম্বার অপরাধ, জিনা করেছে। এবার আমিনুল মুমিনিন খত্তাবের বেটা ওমর ডাকতে বলে, যুবক তুমি কি জানো না জিনার শাস্তি কি? পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে, কোন বৃদ্ধা যদি জিনা করে, যদি কোন বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে গো, যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান তাকে 100 ডোরা তার গায়ে মারতে হবে। ওই 100 ডোরা এমন ভাবে মারতে হবে 2 সেটে মারা পর যেন মারা যায়। ওই বাকিগুলো তার কবরের উপরে হামদাইতে হবে না মুসলমান। আর যদি তো হলো মুসলমান অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, আর বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। আমার দেশের অনেক যুবক শালীর সঙ্গে অশ্লীল কাজ করে, পরের বউ নিয়ে বেগে যায়, পরের বউ সঙ্গে পরক্রিয়া করে। মুসলমান অনেক ছেলেরা দেখি বিদেশের মাটিতে আছে, তাদের বিবি লইয়া হোটেলে চলে যায়। কত যুবক আমার দেশে অনেক আলেম ধরা পড়ছে, আবার ফুলের মালা নিয়ে গলায় ফিরে আইছে। আবার তারা বড় বড় মিডিয়ায় বড় বড় হুক্কার মারে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আমার বিরোধিতা করবে, আমার বিপক্ষে যাবে, মেরে ফেলবে, ভয় করি না, পরোয়া করি না। কারণ দুনিয়া থেকে চলে যেতেই হবে, সত্য বলতে হবে। যদি কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তার নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। এর এই বুক পর্যন্ত তাকে কঙ্কাল নিক্ষেপ করে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ওই মৃত্যুবরণ না করা পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তারে মাটি করে তুলতে হবে। তুলিয়া তারে দুনিয়ার মধ্যে কোনো কাফন পাবে না, দাফন পাবে না। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ দাফন পাবে, কাফন পাবে মুসলমান, কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এই পৃথিবীর মধ্যে দিবালয় কুকুর শেল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোনো দাফন করা যাবে না। একটা বিচার যদি
চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। যেখানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে জিনা হয়, ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়। কোন দেশে বাস করি রে ভাই, কোন দেশে বাস করি? একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মানুষের সঙ্গে মর্গে জিনা হয়েছে। মুসলমান ঢাকা মেডিকেলে মর্গে জিনা হয়েছে। এর সেই তো দুঃখ আর থাকতে পারে না। যারা মরা মানুষের সঙ্গে জিনা করে, সেই দেশে আমার বড় বড় ফতুয়া, আমারও মৌলবীরা নবীর সঙ্গে দুশ্মনী করো, কারণ তোমাদের কপালে কষ্ট আছে, শুনি আছে। আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে আছে, যাদের ওসিলায় দয়ার মধ্যে ছিলাম, তাদের সঙ্গে দুশ্মনী করেছো। আল্লাহ কয়, শুনে নাও, শুনে নাও, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদের কপালে কষ্ট আছে, আল্লাহর ওলিরা কষ্ট পাইলে তোমাদের কপালেও কষ্ট আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললে বলবেন হুজুর মিথ্যা বলতেছেন। চট্টপাতালে ধরা পড়ছে, ডোমে একাধিক জিনা করছে মরা মানুষের সঙ্গে। যখন রিমান্ডে নিয়ে গেছে, এরে যুবকরা খালি ঘুমাস বাড়ি, ভালো ভালো তথ্য নিস, এইগুলো দেখিস, যেগুলো দেখলে কাজে লাগবে। রিমান্ডে নেওয়ার পর বলছে, আমি একটা না দুটা না, শত শত নারী, যখন কোনো সুন্দরী নারী মর্গে আসে বিষ খায়া গলায় দড়ি নিয়ে, এর সঙ্গে আগে জিনা করিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়েছে। তোরা একটু খবর নে রে বাবা, মিথ্যালে এখন আমার বেঁধে রাখবি, ভয় নাই। যদি মিথ্যা বলে যায়, আমার বিচার এখানে করবে। এদেশে এত মুসলমান, এত নবীর দুশ্মনের অভাব নাই, এই হক কথা বলার মতো মৌলবীর অভাব। যেটা বলেন ঠিক কিনা? কারণ ওই পথের পথিক তোরা, কথা বলছেন, এই কথাগুলো বললে তোদের বাদ মেরে যাবে। এখন এই কথাগুলো বলে না, যেটা বলেন ঠিক কিনা? কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই, আরো জোরে বলেন, চলো রে ভাই সোনার মদিনায়। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এরে ওলি আল্লাহর পুণ্যভূমি, ওরে চিনলি না রে বাতিলের গোষ্ঠী, ওলি আল্লাহর পুণ্যভূমি। চিনলি না রে আবু জেহেলের গোষ্ঠী, কেমনে করিলি দুশ্মনী, কেমনে করিলি দুশ্মন, ওলি আল্লাহ কষ্ট পায়। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার কিছু আলেম তসবিহাতে পাগড়ি তারা সদায় রাখে, নবীর দুশ্মনী করে, নবীর দুশ্মনী যে করে, কেমনে তারা মুসলমান। নবীর দুশ্মনী করে, নবীর সঙ্গে দুশ্মনী করে, কেমনে তারা মুসলমান। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে, কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার নবীর কিছু আসে গনে, কাঁদে তারা ঘরের কোণে। ও আবার নবীর কিছু আসে গনে, কাঁদে তারা বন জঙ্গলে। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করেন গয়া মারে পার। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করিয়েন আমারে পার। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। আরো জোরে বলেন, চলো রে ভাই সোনার মদিনায়। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, আজি চলো রে ভাই। দেখি কিছু নারীগণে
পুরুষের ভেষ ধরে চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এ দুনিয়ার মুসলমান, তৃতীয় নাম্বার বিপদ মনে আসেনি বাবা? কথা কইনি। খলিফা ওমর কয় তৃতীয় নাম্বার বিপদ, তৃতীয় নাম্বার পাপ কি, অন্যায় কি? বলে হুজুর তৃতীয় নাম্বার বিপদ এই পৃথিবীর মধ্যে 1 নম্বর মানুষ হত্যা করছে, 2 নম্বর জিনা ব্যভিচার করছে, 4 নম্বর মাদক সেবন, 3 নম্বর মাদক সেবন করে। পৃথিবীর মধ্যে মাদক সেবন করে, সঙ্গে সঙ্গে খলিফার চোখ দুটি লাল হয়ে গেছে। আমিনুল মুমিনিন ডাক দে বলে বিদ্যারে, তোমার সন্তান যে অপরাধ করেছে, এই অপরাধের পাপের প্রায়শ্চিত্ত দেওয়া লাগবে। অন্যায় করেছে, বিশাল অন্যায় করেছে। এই পৃথিবীর মধ্যে তুমি তোমার সন্তান এত বড় অন্যায় করেছে, নিয়ে আসছো। ডাকতে বলে যুবক, তুমি 3টা অপরাধী বড় বড় করেছো। নাম্বার 1 তুমি জিনা করেছো, নাম্বার 2 তুমি কি মানুষ হত্যা করেছো, নাম্বার 3 তুমি মাদক সেবন করো। 3টা অন্যায় ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? যুবক ডাকতে বলে খলিফা আমিনুল মুমিনিন, যখন আমার আব্বা আজকে নামাজ, ফজরের নামাজ শেষ করে ডাকতে বললে অমক চলো যাই খলিফার দরবারে, আমি একটা কথার প্রতিবাদ করি নাই। বাবা যখন হাত ধরেছি, বাবার পিছে পিছে চলে আসছি, আমি জানি আপনার কদমে ন্যায় বিচার পাবো। খলিফা ডাকতে কয় কেমন যুবক? এই যুবক নিজে বলতেছে হুজুর আপনার কদমের মধ্যে আমি ন্যায় পরায়ণ বিচার পাবো। এই জন্য আমার বাবা যখন বলছে চলো যাই উমরের কদমে, আমি কোনো কথা বলি নাই, বাবার পিছে পিছে চলে আসছি। ডাক দেখায় যুবক রে, তুমি কি বলতে চাও? কয় হুজুর আমি বলতে চাই, আমি জানি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এই কারণে আমার আপনি শাস্তি দিবেন, হয় ফাঁসি হবে, নাই মৃত্যুদণ্ড, না হয় আমাকে হত্যা করবেন। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম, আপনার বিচারের বিরোধিতা করব না, কারণ আপনি খলিফা, যেটা বলবেন সেটাই আমি মেনে নিব। মৃত্যুর জন্য আমি প্রস্তুতি, তবে মরার আগে আমি আপনার কাছে একটা নালিশ দিয়া যাই, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আপনি যা বিচার করবেন মেনে নিব, যে শাস্তি দিবেন মেনে নিব, কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। কিন্তু আমার একটা কষ্ট, আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনার কাছে ন্যায় বিচার ছাড়া অন্যায় কোনো বিচার পাবো না, কিন্তু আমার বাবা, আমার মৃত্যুদণ্ডের আগে আমার বাবার বিচারটাকে করা লাগবে। খাত্তাবের বেটা ওমর, খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাগে টকবক হয়ে গেছে। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে। যুবক কি বলতে চায়? তার বাবার বিরুদ্ধে অভিযোগ। খলিফা হযরত ওমর ফারুক কয় যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না তোমার বাবা, ওই ব্যক্তি তোমার বাবা হয়? আরে আমি বাবা কি ধন আমি বুঝতে পারি নাই, আমি খাত্তাবের বেটা ওমর, আমি আমার বাবারে হারাইছি। বাবা দুশ্মনী করেছিল রাসূলের সঙ্গে, তারও সারি নাই। আজকে আমি বাবার মর্মটা বুঝি, তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দাও। যুবক বলে খলিফা আমিনুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি আপনি ন্যায় বিচারো, আমি জানি আপনার কাছে বিচার পাবো, এই জন্য আমি আমার বাবার বিচার চাই। বলে যুবক রে কি বলতে চাও বলো? বলে হুজুর 1 নম্বর বিচার, আমার আব্বা জান এই পৃথিবীর মধ্যে 1 নম্বর অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা দিছে। 1 নম্বর অপরাধ আমার বাবার, সে যে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই, এমন একটা মা দিছে যে মায়ের গায়ে কাপড় থাকে না, অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করে বেড়ায়, বেপরদায় বেড়ায়।
এই মাটা পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার আব্বা করছে। আজকে যদি আমি ভালো একটা মা পাতাম, সেই মায়ের গুণে প্রাথমিক বিদ্যালয় হলো মা, সেই মাকে আমি আদর্শবান মা পাই নাই। আমি যুবকদের বইলা যাই, যুবকরা একটা কালো মেয়ে বিয়ে কর, একটা খুড়া মেয়ে বিয়ে কর, যে মেয়েটা নামাজি, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মেয়েটা তার বাবা মার খেদমত করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমন একটা মাইয়া তোরা বিয়ে করে যুবক। আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, শুধু চেহারা দেখা পাগল হয়ে যায়। আজকে বাংলাদেশে জিনা ব্যভিচারের কারণ, আজকে পরকীয়ার কারণ হলো শুধু সুন্দরী চেহারা। আজকে শুধু বংশ দেখি না, আগের যুগের বাবারা যখন বিয়ে শাদী দিত, আগে দেখতো মেয়ের বংশ পরিচয়, এরপরে মেয়ে দেখতো কোরআন হাদিস পড়তে পারে কিনা, পর্দায় থাকবে কিনা, খেদমত করতে মা বাবার খেদমত করতে পারবে কিনা। এখন গার্জিয়ান লাগে না, আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি রে। আজকে সুন্দরী ধলা চামড়া ঘরে আনিয়া 2 দিন পরে বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়, 2 দিন পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়। আমি তোদের বলি যে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, গান চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা পর্দায় থাকে রে, যে মেয়েটা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা, যে মেয়ের মা তার বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করে। এ দুনিয়ার মধ্যে এমন একটা বউ, আল্লাহ একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও, এই দুনিয়াতেও শান্তি পারো শান্তির যুবক। আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর শোনো, মারে এমন চাকরি ছেলের দরকার নাই, ওই ঘুষখোর দামার দরকার নাই, সুদখোর দামার দরকার নাই। দাবি কর মা, তুমি যদি বিয়ে দিতে হয় এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দাও, সারাদিন পরে আমাকে একটু খানা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে। আমি দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ব্যবহার চাই না। আমার স্বামী আমার পর্দার মধ্যে রাখবে, আমার স্বামী আমার নামাজের জন্য তাগিদ দিবে, আমার স্বামী আমার বোরকা পরায় রাখবে, আমার স্বামীর মা বাবার আমি খেদমত করতে পারবো। আমি আমার স্বামীর দুনিয়ার মধ্যে নামাজ ছাড়বো না, কোনোদিন বেপরদায় ঘোরাঘুরি করবো না। মা গো, তবে দুনিয়ার মধ্যে একটা নামাজ আল্লাহ স্বামী দাও। এ মা তোদের পায়ে ধরে বলে যায়, ওই দাঁড়ায় অনেক ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, এমন ছেলের দরকার নাই, ঘুষখোরের দরকার নাই, সুদখোরের দরকার নাই। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে এই জমিন আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কিসের জন্য এত বাড়াবাড়ি? ওই বাড়িওয়ালা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি ছেড়ে চলে যেতে হবে রে। কেন এত মস্তানি, কেন এত? আল্লাহ বলে, বান্দারে জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুরে তামা হয়ে যাবে। এই যে আজকে বাতি দাঁড়াইছে যে পানির মধ্যে, এই পানিগুলো পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মাটি পুরে হবে তামা, জমিনের পানিগুলো পুরে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমি যুবকদের পায়ে পড়ে যায়, হাতে ধরে বলে যায়, যুবকরা আর দাড়ির মধ্যে খুর দিস না, যুবকরা আজ থেকে আর নামাজ ছাড়িস না, আজ থেকে আর বেগানা মহিলার পাশ করিস না, বেগানা মহিলার চেহারা দেখা হারাম হারাম। মুসলমান শুনে নে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামের লার্কির মধ্যে জ্বলবে। আমি যুবকদের বলে যাও, যুবক তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রেম প্রীতি বন্ধ করে দে, বন্ধ করে দিয়া আজকে দুনিয়ার মধ্যে নামাজ পড়, শরীয়তের বিধান মেনে চল, বাবা মা যেটা এনে দেয় সেটার সঙ্গে সংসার কর। দুনিয়া থেকেও শান্তি পাবি, যতদিন বেঁচে থাকবি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা হারাম খোর দরকার না, হালাল খোর দরকার। হারাম খোর কি নিয়ে যাবা কবরে? কি নিয়ে যাবে একটু চিন্তা করছো? হাইরে সুদ খাইয়া, ঘুষ খাইয়া কত বাড়ি গাড়ি করতেছি, সম্পদের পাহাড় গড়ে ফেলেছি, সবকে কিছু নিতে পারবো? কথা বলেন, কেউ নিছে? কেউ নিছে? আমার নবীর আদর্শ দেখেন না, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে 4 কাঠা জমি বা 4 শতক জমি এটা রেখে গেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার বাবার কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে দরখাস্ত করলেন, আব্বাজান
আমার স্বামীর ইন্তেকালের পরে এই 4 শতক 4 কাঠা জমির মালিক আমি ওয়ারাস সূত্রে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে, আম্মাজান শোনেন, আপনি কি জানেন রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন ওনার ওফাতের আগে এই জমিটুকু ওয়াকফ করে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। উম্মতি মুহাম্মাদিন নামে ওয়াকফ করে গেছে। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। মরে যাচ্ছি সুদের মধ্যে, একদম মরে যাচ্ছি ঘুষের মধ্যে, চলে না জীবন, তারপরে ঘুষ সুদ ছাড়ি না, অন্যায় অপরাধ করেই যাচ্ছি। ঘটনাটা কি ভাই? কারণ ভিতরটা এমন মরা মরছে, এই মুনাফিকে এমন ভাবে ধরছে, আমাদের অন্তরের ভিতর ভয় নাই, আমাদের অন্তরে ভীতি নাই। আরে ভাই, কিচ্ছু টাকা ফিরাউন নমরুদ কারণ যারা খুদাই দাবি করেছিল তারাও কিছু নিতে পারে নাই। আপনি কি নিয়ে যাবেন? জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে গো, তোমার তো যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান যুবক বলে 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ। আমার মা আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই। আল্লাহু আকবার বল। ভালো সুন্দর একটা নাম দেয় নাই। আজকে অপরাধ করার জন্য আমার মা বাবা বড় দায়ী। হুজুর 3 নম্বর অপরাধ, আমার মা বাবা আমার দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। আমাকে বড় লন্ডনে লেখাপড়া করাইছে, আমেরিকা লেখাপড়া করাইছে, ইংরেজি শিখাইছে, বাংলা শিখাইছে, কত কিছু শিখাইছে, কোনোদিন ইসলামের জ্ঞান দেয় নাই, কোনোদিন কোরআনের একটা আয়াত আমার শিক্ষা দেয় নাই, কোনোদিন হাদিসের জ্ঞান আমার দেয় নাই। এই জন্য অপরাধ যদি করে থাকে আমার বাবা মা আগে অপরাধ করছে, আগে বিচার যদি করতে হয় আমার বাবা বার করেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান মৌলবী বানানো বড় শর্ত না, বক্তা বানানো বড় শর্ত নয়। ওই ছেলে আপনার জানাজা পড়তে পারবে, ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, ওই ছেলেটা হালাল হারাম বুঝতে পারবে, এই নিয়মটা তার রেখে যেতে হবে, তার শিক্ষা দিতে হবে। নিম্নতরে কয়েকটা হাদিসের জ্ঞান তার থাকা লাগবে, কুরআন হাদিসের কয়েকটা 10টা সূরা তার মুখস্থ করা লাগবে, জানাজার নিয়তটা তার জানা লাগবে, দোয়াটা তার জানা লাগবে। আজকে অনেক ছেলে এখানে বসে আছেন, যদি বলি ও বাবা জানাজার নিয়তটা বলে পারবো না, জানাজা চতুর্থ তাকবীর বল পারবো না, নামাজের নিয়ম বল পারে না, কারণ আমাদের নামাজটা পর্যন্ত শিক্ষা দিই নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি আমি বাঁচা সম্ভব নয়। ওই উমরে ফারুকের কাছে যে যুবক যে বিদ্যা এসেছিল, ওই রকম আপনাকে আমাকে ধরা পড়তে হবে, কারণ বিচারের কাঠ গড়ায় সেদিন জবাব দিতে পারবেন না। ওই ছেলে মেয়ে তো আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, এটা খিয়ানত করার অধিকার আপনারা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, পাশে যদি মাদ্রাসা থাকে নিম্নতরে কোরআন শিক্ষা দেন সন্তানের, এই মাদ্রাসার গুরুত্ব দেন, মাদ্রাসায় লেখাপড়া করান। ওই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় বক্তা বানানোর দরকার নাই, বড় মুক্তি হওয়ার দরকার নাই। নিম্নতরে সে হালাল হারাম বুঝবে, নামাজ পড়া শিখবে, শরীয়তের বিধান মানা শিখবে, মা বাবার খেদমত করা শিখবে। এই পর্যন্ত শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি ডক্টর বানান, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বড় আলেম বানান, বড় জ্ঞানী বানান, অমুসলমান পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, কোনো দুঃখ নাই। কিন্তু সন্তানদের ইসলাম শিক্ষা দেন। ইসলাম যদি শিক্ষা না নাই সন্তান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দরবারে সারাফা সম্ভব নয়। এই জন্য আমাদের সন্তান যাদের আছে সর্বনিম্ন তাদেরকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সন্তান বলছে হুজুর আগে বিচার করেন। যুবক মাথা বৃদ্ধ মাথা নিচে হয়ে আছে, হুজুর
আমার বিচার করার আগে মায়ের বাবার বিচারটা করেন। কেন আমি তো নষ্ট হওয়ার জন্য এরাই তো, আমি তো ইসলাম কি জিনিস বুঝি নেই, যে এটা হারাম এটা হালাল এটা বুঝার জ্ঞান আমার নাই, আমি তো এইগুলো বুঝি নাই, এই জন্য অপরাধ করে ফেলেছি। আর এগুলো আমার বাবা মা শিক্ষা দেয় নাই, এই জন্য আগে বাবা মাকে ধরে। খলিফা তোমার ফারুক রাগান্বিত হয়ে তরবারি নিয়ে ডাকতে বলে বিদ্যা বলে খলিফা আমি অপরাধী করছি, আমি ভুল স্বীকার করছি, এত বড় অপরাধ করার পর আজকে আমার চোখ খুলে গেছে, আপনি আমার তওবা করে দেন, আপনি আমার তওবা করে দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বেটা আমাদের বাপ পুত্রের যেন মাফ করে দেয়। এই দুনিয়ার মধ্যে আমি যে ভুল করেছি এই ভুল যেন কেউ না করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য যুবকদের বলে যায়, আমার যারা গার্জিয়ান আছে সন্তান আছেন তাদেরকে আমি বলে যাই, এই সন্তানদেরকে সৎ জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, এলমে তাসাউফ শিক্ষা দেন, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, মুসলমান ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, আগুন পানি মাটি বাতাস, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। এলমে হুজুরি এলমে হুসুলি এলমে শরিয়াত এলমে তরিকাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। এই শিক্ষায় যখন শিক্ষিত হবে এই জাতীয় বাঁচবে, সমাজও বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার সন্তানও বাঁচবে, যুব সমাজ নষ্ট হবে না, যুব সমাজ নষ্ট হবে না, জাতি নষ্ট হবে না। এই জাতি বাঁচার জন্য তাদেরকে আগে জ্ঞান চর্চা করা লাগবে। আর সেই জ্ঞান চর্চা মুসলমান শোনো, ইসলামী জ্ঞান চর্চা ছাড়া বড় বড় ডিগ্রি নিয়ে দেখেছি আজকে আমার দেশে, শুনেছি মুসলমান শুনে পাও এর বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝি কেন বলতো, আজকে বড় বড় ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডক্টর হইয়া আমার দেশে আসিয়া যাদের কাছে টাকার অভাবে টাকারা যায়, এই ডাক্তারগুলো মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, বয়া বয়া কলমের খোসা দিয়ে ঘুষ খায়, এরা লেখাপড়া করতে পেরেছে, জ্ঞান অর্জন করেছে, মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে যখন বিশ্ববিদ্যালয় যারা একটা পাগল যাদের হাতে মারা যায়, এর মানে বুঝতে বাকি নাই ওরা জ্ঞান অর্জন করছে কিন্তু মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে শোনো, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো কৃষক নাই, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো রিক্সা চালক নাই, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো ভ্যান চালক নাই। আমি হিসাব করে মিলা দেখছি আমার দেশে যত দুর্নীতিবাজ বড় বড় ডিগ্রি নিয়া, বড় বড় অফিসাররা, বড় শিক্ষিত সমাজ, কারণ এই বড় বড় ডিগ্রি নিয়া আমার সমাজে বড় দুর্নীতি করে, সন্ত্রাসী করে। আজকে ঘুষের মধ্যে সুদের মধ্যে তারাই জড়িত। সুতরাং যে জাতি লেখাপড়া করার পর সুদ বা সুদকে পরিহার করতে পারে না, যে জাতি বিদ্যা অর্জন করার পর ঘুষকে পরিহার করতে পারে না, যে জাতি এত টাকা বেতন পাওয়ার পর পথে 20 টাকার লোভ ছাড়তে পারে না, যে জাতি এত টাকা বেতন পাওয়ার পর সরকারি চাকরি পাওয়ার পর ওই 2-4-500 টাকার লোভ সামলাতে পারে না, এ জাতি কেমনে মানুষকে মানুষ গর্বে মানুষ কারিগর হবে? কারণ এই জাতি ডিগ্রি শুধু নিচে মানুষ হতে পারে নাই, এরা মানুষ। এদের শিক্ষা নেওয়ার দরকার ভ্যান চালকের কাছ থেকে, এদের শিক্ষা নেওয়ার দরকার রিক্সা চালকের কাছ থেকে। আমার দৃষ্টিতে দেখছি আমাদের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডক্টর ইঞ্জিনিয়াররা দুর্নীতির 1 নম্বর শীর্ষে, জোরে বলেন ঠিক কিনা?